আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর লিখিত পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। তো অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, তো আজকে আমি এটা সহজে করিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রথমে আছে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। অর্থাৎ দুইটি চেয়ার, প্রত্যেকটা চেয়ারই 3600 টাকা করে বিক্রি করা হয়েছে। অর্থাৎ আলাদাভাবে প্রথম চেয়ারও 3600 টাকা বিক্রি করেছে, দ্বিতীয় চেয়ারটিও 3600 টাকা করে বিক্রি করেছে। এখন একটা চেয়ারে কিন্তু, অর্থাৎ প্রথম চেয়ারে কিন্তু সে 20% লাভ করেছে, কিন্তু অপরটিতে সে 20% ক্ষতি হয়েছে তার, অর্থাৎ অপরটি 20% ক্ষতিতে বিক্রি করেছে। এখন প্রশ্ন হচ্ছে সব মিলিয়ে সার্বিকভাবে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে ক্লু দেওয়া আছে, একটা চেয়ারে 20% লাভ হয়েছে আর একটা চেয়ারে 20% ক্ষতি হয়েছে, এবং আরেকটা ক্লু দেওয়া আছে দুইটা চেয়ার কি আসলে 36,600 টাকা করে বিক্রি করা হয়েছে। তাহলে লাভ বা ক্ষতি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদের আসলে মোট ক্রয় মূল্য এবং মোট বিক্রয় মূল্য দরকার। কারণ বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের তুলনায় তাহলে লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য কম হয় এবং ক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। তো তাহলে আগে আমরা দেখি বিক্রয় মূল্য বের করতে পারি কিনা। তো সমাধান করি। প্রথমে দুটি চেয়ারের বিক্রয় মূল্য, দুটি চেয়ারের বিক্রয় মূল্য, প্রত্যেকটি চেয়ারই 3600 টাকা করে বিক্রি করা হয়েছে। তাহলে একটি চেয়ারের বিক্রয় মূল্য যদি 3600 টাকা হয় তাহলে দুটি চেয়ারের বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 3 অর্থাৎ 7,200 টাকা। 36 দুগুণ 72, অর্থাৎ দুটি চেয়ারের বিক্রয় মূল্য 7,200 টাকা। এখন আমাদের দুটি চেয়ারের ক্রয় মূল্য বের করতে হবে। সামগ্রিক বিক্রয় মূল্য পেয়েছি 7,200 টাকা, এবার সব মিলিয়ে মোট ক্রয় মূল্য বের করতে হবে। এখন আলাদা আলাদাভাবে ক্রয় মূল্যটা বের করতে হবে আগে, কারণ একটা চেয়ারের লাভ হয়েছে আর একটা চেয়ারের ক্ষতি হয়েছে। তাহলে প্রথমটা দিয়ে করি, যে 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য, বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য 120 টাকা হবে। খুব সহজ। তাহলে এখান থেকে বের করতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, খুব স্বাভাবিক। 20% যদি লাভ হয় অর্থাৎ 100 টাকা 20 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য তখন 120 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরও কম, মানে ভাগ 100/120। অতএব যেহেতু বিক্রয় মূল্য ছিল কত টাকা, 3,600 টাকা ছিল বিক্রয় মূল্য, তো
তাহলে লিখতে হবে যে বিক্রি মূল্য ৩,৬০০ টাকা হলে ক্রয় মূল্য ৩,৬০০ ভাগ ১২০। তাহলে কত টাকায়? এই শূন্য কাটা যাচ্ছে ৩/৩৬, অর্থাৎ আমরা ৩ দিয়ে কাটতে পারি, তবে ৩০। তাহলে ৩০-এর সাথে ১০০ গুণ করলে ৩,০০০। তার মানে প্রথম চেয়ারটা ৩,০০০ টাকা কিনে ৩,৬০০ টাকা বিক্রি করা হয়েছে। এটা হলো প্রথম চেয়ারের ক্রয় মূল্য। কীভাবে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য বের করতে হবে। আবার এখানে হচ্ছে ক্ষতি ছিল, একটি চেয়ার 20% লাভ করা হয়েছে, একটি 20% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে। অর্থাৎ এখন যেটা করব আমরা, এটা 20% ক্ষতিতে, তো 20% ক্ষতিতে, কারণ একটি চেয়ারে লাভ হয়েছে আর একটা চেয়ারে ক্ষতি হয়েছে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 20 টাকা কমে যাবে 100 টাকা থেকে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 20 টাকা কমে যাবে, 100 টাকা থেকে 20 টাকা কম হলো থাকে কত? 80 টাকা। 80 টাকা। অতএব বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা ছিল, কারণ ক্ষতি হয়েছে এখানে। 100 টাকা দিয়ে 80 টাকা বিক্রি করছে। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা, কারণ এখানে 20% ক্ষতি হয়েছে। তো একইভাবে বের করব যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 80 টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য যখন 1 টাকা হবে তখন ক্রয় মূল্য আরও কমবে, এই কারণে হবে ভাগ, যত কম তত ভাগ। অতএব বিক্রয় মূল্য যদি ৩,৬০০ টাকা হয়, কেন ৩,৬০০ টাকা দিলাম? কারণ দুইটা চেয়ারেরই বিক্রয় মূল্য ছিল সেম। তাহলে ক্রয় মূল্য হবে এই সংখ্যার সাথে ৩,৬০০ গুণ হয়ে যাবে। এই শূন্য কাটাকাটি গেল। আমরা যদি 8 দিয়ে কাটি, অর্থাৎ 4 দিয়ে 2 দিয়ে কাটলে এখানে হয় 50। এখানে থাকে কত? 4, কারণ 4 দিয়ে গুণে 8 আর 5 দিয়ে গুণে। তো এই 36কে আবার 9 দিয়ে কাটা যায়, তাহলে এই শূন্যটা ছিল এইটা, 4 নং 36, আর 5 নং কত? 45। এই একটা শূন্য দুটো শূন্য দিয়ে দিলাম, 4,500 টাকা। এটা ছিল দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য। সে 4,500 টাকা দিয়ে কিনেছে, কিন্তু বিক্রি করেছে 3,600 টাকা, অর্থাৎ তার 20% ক্ষতি হয়েছে এখানে। তাহলে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য, প্রথম চেয়ারের ক্রয় মূল্য, এই দুইটা ক্রয় মূল্য আমাদের যোগ করতে হবে, তাহলে মোট ক্রয় মূল্য পাওয়া যাবে। অতএব মোট ক্রয় মূল্য 3,000 টাকা। এই যে 3,000 টাকা প্রথম চেয়ারের ক্রয় মূল্য, এবং দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য ছিল 4,500 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 3,000 যোগ 4,500, তাহলে কত হয়? 3,000 7,500 টাকা। তাহলে কি দেখা যাচ্ছে? টোটাল মোট ক্রয় মূল্য 7,500 টাকা। আবার মোট বিক্রয় মূল্য 7,200 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু কম, বিক্রয় মূল্য 7,200 টাকা, আর মোট ক্রয় মূল্য 7,500 টাকা। তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে কি ক্ষতি হয়েছে? বেশি টাকা দিয়ে কিনে তাকে কম টাকায় বিক্রি করতে হয়েছে, তাহলে আমরা ক্ষতি বের করব। অতএব
ক্ষতি, ক্ষতি হলে ক্রয় মূল্য আগে আসবে, আর লাভ হইলে বিক্রয় মূল্য আগে বসতো। তাহলে 7,500 থেকে 7,200 গেলে থাকে 300 টাকা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।